শাকিব খানের প্রতি ভালোবাসা, অসম্ভব পরিমাণে ভালো লাগা, একটা অন্যরকম মুহূর্ত বা ফিল কাজ করছিল। তো সেই কারণেই যাওয়া। তাছাড়া তো এমনি তো আর কেউ যায় না। এটাই। শাকিব খানের যখন দরদ মুক্তি পেয়েছিল, তখন কি আপনি দেখেছিলেন? দরদ, তারপর হচ্ছে প্রিয়তমা, প্রিয়তমা তুফান। তো আমি দেখেছি। তো দরদ দেখার জন্যই গিয়েছিলাম। তো ওখানে দেখা হয়নি। শেষ পর্যন্ত বললাম একটা কারণ ছিল, সে কারণে দেখা হয়নি। আর শাকিব খানের সাথেও দেখা হয়নি। ভেবেছিলাম ওনার সাথেও দেখা হবে। ভাল লাগবে। ওই ভালো লাগাটুকু নিজের মধ্যেই ছিল। আর সে কারণেই চলে আসছি। কোনো সময় কি শাকিব খানের সাথে দেখা কি হয়েছে আপনার? দেখা কি দেখা হয়েছে। কি বলেছেন? কি বলেছিল উনি? সেখানে তো মানে ওরকম না যে একান্তভাবে দেখা হয়েছে সেটা না। অনুষ্ঠানেই দেখা হয়েছে, হাই হ্যালো, একটু হাতে ইশারা। তো ওরকম আমি দিয়েছি, তো উনি একটু মুচকি হেসেছিল, এটাই। আর তাছাড়া মানে খুব যে কাছে থেকে দেখা বা গল্প করা ওরকম কিছু হয়নি। আপনাকে যদি অফার করা হয় শাকিব খানের মুভিতে নিবে আপনাকে সাইড হিরোইন হিসেবে, আপনি কি অভিনয় করবেন? অবশ্যই করব। কারণ শাকিব খান মানে সুপার টুপার সুপার। তো সুপার হিরোর সাথে কাজ করা তো এটা ভাগ্যের ব্যাপার। আর সেখানে তো স্বপ্নের মতো আমার কাছে। এখন আপনি কি রাজনীতি ছেড়ে আপনি কি বিনোদনে মুভ করতে চাচ্ছেন? না, সেটা বলেন যে আপনি কি বিনোদন ছেড়ে রাজনীতিতে যেতে চাচ্ছেন? ওটা বলতে পারেন। কারণ আমি মিডিয়াতে কাজ করতে চাই। আমার অনেক ভালো লাগা, খুব অসম্ভব পরিমাণে ভালোবাসি মিডিয়া। আর রাজনীতি বলতে পারেন যে আমার ছোটবেলা থেকে আমার রক্তের সাথে মিশে আছে আওয়ামী লীগ। আমি ছোটবেলা থেকে আমি আমার জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসি। আর ওনার নামটা বলতে বলতে বা ওনার নাম শুনতে শুনতেই যেটাকে বলা হয় বড় হয়ে ওঠা। হুম। এই যে আপনাকে নিয়ে এত সমালোচনা, আপনাকে নিয়ে এত ট্রোল, আপনাকে নিয়ে এত ফেসবুকে, ইউটিউবে সব জায়গায় আপনাকে নিয়ে খালি সমালোচনা হয়, সেটা আপনার কাছে কেমন লাগে? আমার কাছে যারা নেগেটিভ বলে তা এটা তো খুবই খারাপ, দুঃখজনক। আর এখানে পজিটিভ মানুষ আছে, যেমন পজিটিভ যারা বলে তখন ভালো লাগে যে না, আমার জননেত্রী শেখ হাসিনাকে আমি ভালোবাসি, ভালোবেসে আমি কোনো ভুল করিনি বা আমার কোনো আহ, আক্ষেপ নাই যে আমি এটা পাইনি, ওটা পাবো না, উনি আসবে না বা ওনার কিছু হবে, ওইসব কোনো কিছু না। আমি ওনাকে ভালোবাসি, এটাই। আমরা যতটুকু সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি যে আপনি কয়বার হামলার শিকার হয়েছেন? হুম। কয়বার হামলার শিকার হয়েছেন আপনি? ৪-৫ বার। কারা হামলার শিকার করেছে? যারা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে আমার জননেত্রী শেখ হাসিনাকে দেশ থেকে যেতে বাধ্য করেছে, তারাই আমাকে হামলা করেছে। অসম্ভব পরিমাণে খারাপ কিছু হয়েছে আমার সাথে, সেটা আসলে বলে বোঝানো যাবে না। এখন আমরা কিছুক্ষণ আগে আলোচনায় দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী যে আবার এই রাজনীতিতে মুভ করবে, এরকম আমরা শুনেছি এরকম আমরা শুনেছি যে রাজনীতিতে মুভ করবে। এখন এই বিষয়ে আপনি কি বলতে চান? প্রথম কথাটা আপনার ভুল। সাবেক প্রধানমন্ত্রী যারা বলে, আমি তাদেরকে বলি এবং আপনাকেও বলি, সাবেক বলে কোনো কিছু নেই। আমার মাননীয় শেখ হাসিনা এখনও এই দেশের প্রধানমন্ত্রী, কারণ উনি পদত্যাগ করেননি। তো সেই জায়গাতে যারা সাবেক বলে, এই কথাটুকু আমি নিতে পারি না। এটা আমার কাছে অপমানজনক মনে হয়। কারণ উনি এদেশের এখন উনি রানিং প্রধানমন্ত্রী। অনেকেই আপনার সেটা বলছে, অনেকেই যখন আপনার আহ, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে অনেকেই নেতা গ্রেপ্তার হয়েছে, গ্রেপ্তার হয়েছে, অনেকেই গ্রেপ্তার হচ্ছে, সেই বিষয়টা নিয়ে আপনি কেমনভাবে দেখছেন? সেই বিষয়টা পুরোপুরি দুঃখজনক একটা বিষয়। আর পুরোপুরি এটা মিথ্যা ষড়যন্ত্র, চক্রান্ত, মিথ্যা মামলা হচ্ছে। একদমই সঠিক না। যেটা মানে একদম যাকে বলা হয় যে নোংরামি,
অসম্ভব পরিমাণে খারাপ যেটা হচ্ছে সেটাই এই যে মামলার দিকটা। আমি কথা হয়েছে আমার বঙ্গবন্ধুর সৈনিক একজন আছে চিটাগংয়ে, তার সাথে কথা যে খুবই সাধারণ একটা ছেলে, একদমই সাধারণ। সে বলে আমরা এখন আছি মিষ্টি সহসে ইন্টারভিউতে আছি। আমরা এখন এই মুহূর্তে মিষ্টি সহসে ইন্টারভিউ। আচ্ছা, সেদিন দেখেছিলাম আপনি এসকে টাওয়ার গিয়েছিলেন শাকিব খানের দরদ দেখার জন্য, কিন্তু অবশেষে শাকিব খানের দরদ না দেখে আপনার বেরিয়ে আসছেন কেন? আসলে কিছু কারণ ছিল, সেটা নাই বলি। আর আমার ফ্রেন্ডের বার্থডে ছিল, তো ওই কারণে আমি ওখান থেকে চলে আসছি। এসে ফ্রেন্ড তো মন খারাপ করবে, তো তার জন্য আমি চলে গেছি। আর ওইখানে একটু কিছু কারণ ছিল, সেটা আমি বলতে চাচ্ছি না। আমরা দেখেছি যে আপনি সেদিন এমনভাবে আসছিলেন একটা ড্রেস দিয়ে। শাকিব খানকে কি দরদ দেখার জন্যই আসছিলেন? দরদ মুভি দেখার জন্যই আসছিলেন, নাকি শাকিব খানকে ভালোবেসে আসছিলেন? অবভিয়াসলি ভালোবেসে গিয়েছিলাম। আর ভালোবাসা ছাড়া তো আর কেউ সিনেমা দেখতে যায় না। অবশ্যই